হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আমি আমার ব্লগটা শুরু করেছি সকালে নাস্তা দিয়ে, আর শেষ করব বিকেল পর্যন্ত কি করলাম সেটা দিয়ে। তো এখানে বিভিন্ন ধরনের সবজি করা ছিল, আর পরোটা আর ডিম দিয়ে সকালের নাস্তাটা করে নিলাম আলহামদুলিল্লাহ। এখন চলেন দুপুরে কি রান্না করছি সেটা একটু শেয়ার করি। এখানে কাঁকরোল দিয়ে ইলিশ মাছ ভাজি করছিলাম, আর ওখানে লাউ শাক আলু দিয়ে কেটে রেখেছিলাম একটা সবজি করব বলে, আর ভাত হচ্ছিল। আসলে আপনাদের সাথে আগেও শেয়ার করেছি যে বাসায় সবসময় গ্যাসটা আসলে থাকে না, তো ভাত আর ইলিশ মাছটা আজকে যেহেতু গ্যাস আছে আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, আর সিলিন্ডারের মধ্যে সবজিটা করব, ভাজিটা। এর জন্য বাসায় আমার যখন গ্যাসটা থাকে তখন খুব তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়, কারণ আমি সব কিছু গুছিয়ে রেডি করে তারপরে রান্নাটা শুরু করি। আর বাইরে কিন্তু বেশ বৃষ্টি পড়ছিল। আমি এখানে পাশে কিছু হাঁড়ি পাতিল ধুয়ে শুকা দিয়েছিলাম। তো এক চুলার মধ্যে সবজি করছি, আর ওই পাশে ইলিশ মাছ ভাজিটা প্রায় হয়ে আসছে। এই যে এই পর্যায়ে এখন তেলের উপরে একটু ভাজি করে নিব, আর ভাতটাও প্রায় হয়ে আসছে, তিনটা একসাথে রান্না করছি। তো বুঝতেই পারছেন তাহলে আমার দুপুরে রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে গেছে। বিকেলে আজকে বাচ্চাদের জন্য কিছু নাস্তা তৈরি করব, ফ্রোজেন করেও রাখবো, সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো আমি একটু ঘুরিয়ে এটা সুন্দর করে ফ্রাই করে নিচ্ছিলাম যেন পুড়ে না যায়। আর এখানে ভাজিটা হয়ে আসছে। কালকে গরুর গোশ রান্না করেছিলাম, সেখান থেকে বেশ কিছুটা গরুর গোশ ছিল, সেটাও আমি একটু গরম করে নিচ্ছি, কারণ সকালবেলা খাওয়া হয়েছে। আমি যদিও খাইনি, আমি সবজি আর ডিম থেকে নাস্তা করেছি, বাট বাচ্চারা রুটির সাথে গরুর গোশ খেয়েছে, তাই এটাকে আবার একটু গরম করে নিচ্ছি। আর এখানে আমি আরও কিছু সবজি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আমি আজকে বিকেলে বাচ্চাদেরকে সিঙ্গারা বানিয়ে দেব, সেটার জন্য। আমার দুপুরে রান্না কিন্তু অলরেডি শেষ, খাওয়া দাওয়া করে আমি এখন বিকেলের নাস্তা রেডি করতে আসছি। তো এখানে আমি কিছুটা ময়দা ম্যারিনেট করে রাখার জন্য একটা পরিষ্কার পলিথিন ইউজ করেছিলাম, কারণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলে অনেক সময় বাতাস ঢুকে যেতে পারে। তো একদম যেন পারফেক্টভাবে ম্যারিনেট হয়, এর জন্য এটা করেছিলাম। তো একদম পারফেক্ট হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। সিঙ্গারা খেতে সব বাচ্চারাই পছন্দ করে। আর আমি এখানে ঘরে কিছুটা বাদাম ছিল, সেটা হালকা লবণ আর তেল দিয়ে ভেজে সবজিটার সাথে মিলিয়ে নিয়েছি। তো আমি অলরেডি অনেকগুলো সিঙ্গারা বানিয়ে ফেলেছি। সিঙ্গারা বানানো কিন্তু আসলে ঘরে খুবই সহজ। আপনারা যদি এই টিপসটা একবার একটু দেখে নেন, ইউটিউবের কোনো একটা ভিডিও থেকে ফলো করে নেন, খুব সহজেই কিন্তু ঘরে আপনারাও বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা এই ধরনের খাবার খেতে ভীষণ পছন্দ করে, তাহলে আর বাইরে থেকে ভাজা তেল এই খাবারগুলো এনে আর বাচ্চাদের কোনো ক্ষতি হবে না, ঘরেই করে দিতে পারেন। তো আমি কিন্তু সেটাই করছিলাম, জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে পরিমাণ মতো সবজিটা নিয়ে নিচ্ছি। ঘরে যে সব সবজি ছিল আমি সেগুলো দিয়ে এটা তৈরি করেছি। আপনার ঘরে যে সবজি আছে আপনারা কিন্তু চাইলে সেই সবজি দিয়েও করতে পারেন। আর আলু তো দিয়েছিলাম অবশ্যই, সিঙ্গারার মধ্যে আলু থাকবে না সেটা কি হয়? তো খুব সহজেই কিন্তু আমি একটা সিঙ্গারা বানিয়ে নিলাম। তো এখন সিঙ্গারাগুলো ওদেরকে ভেজে দিচ্ছি। দেখেন একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে, কিন্তু আশা করি দেখেই বুঝতে পারছেন একেবারেই দোকানের মতো হয়েছে। আমার সিঙ্গারা বানানোটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আগে আসলে বাচ্চাদেরকে অনেক ধরনের নাস্তা বানিয়ে দিতাম, এখন আর কি ইউটিউবে চ্যানেল খোলার পরে ওভাবে হয়ে ওঠে না। তবে অবশ্যই মাঝে মাঝে ট্রাই করি, কারণ
সবার আগে আমার বাচ্চারা, তারপরেই সব কিছু। তো আমি অলরেডি এই সিঙ্গারাগুলো মানে ফ্রাই করে ফেলেছি, বাকিগুলো ফ্রোজেন করে রেখেছি। এটা জিসান জাইফাকে দিয়ে গিয়ে আমি একটু চা বানাতে গিয়েছিলাম, তো চা বানিয়ে এসে দেখি এই পর্যায়ে আছে। তো আমি একটু চায়ের সাথে গরম গরম সিঙ্গারা খাবো। আর সিঙ্গারার একটা পুর দিয়ে আমি এরকম নিমকির মতো করে নিয়েছিলাম। এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, এখন জাস্ট বের করে ফ্রাই করছি। এটা অন্য একদিনের ভিডিও, কারণ সিঙ্গারা বানাতে অনেক সময় লাগছিল। আমি একটু বড় বড় করে নিমকি সাইজ করে নিলাম। একা হাতে করছিলাম তো একটু অধৈর্য লাগছিল, যেটা সত্যি কথা সেটা। তো যাই হোক, খাবারের টেস্টটা তো একই থাকে, দেখতে শেপটা আলাদা হলে কিন্তু বাচ্চাদের এর প্রতি ইন্টারেস্টটা বাড়ে। এটা আপনারা সামোসা শেপ বলতে পারেন বা নিমকি শেপও বলতে পারেন, যদিও আমি সামোসা বানানোর ট্রাই করিনি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি একটু কোথাও ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিতরের পুরটা কিন্তু দারুণ হয়েছিল, খেতেও বেশ মজা হয়েছিল। আর জাইফা যেহেতু অনেক ছোট, আমি একটু ঝাল কম দিয়ে করেছি।